নতুন আরেকটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো রেয়ান মাসিমুনি মশাইয়ের সাথে বসে পড়েছে। দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। একটা ছোট্ট চেয়ারে বসে আছে আর মাসিমুনি আর মশাই চা খাচ্ছে, ও সেটা বসে বসে দেখছে। আজকে ব্রেকফাস্টে হবে ধোসা। আর মাসিমুনি কিচেনে চলে এসেছে এগ ধোসা বানাতে। মাসিমুনি না সাউথ ইন্ডিয়ান ডিশ বানাতে খুব ভালো পারে, যেহেতু ওখানে অনেক বছর ছিল। আর রেয়ানও কিন্তু ধোসা খেতে খুব পছন্দ করে। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই যে রেয়ান ধোসা আর ইডলি খেতে পছন্দ করে। অবশ্য আমিও কিন্তু খেতে পছন্দ করি। খেতেও টেস্টি হয় আর খাওয়ার পরেও কিন্তু কোনো অসুবিধা হয় না। তবে লুচি খেতে ভালোই লাগে, কিন্তু খাওয়ার পরে অনেক বেশি অসুবিধা হয়। এদিকে আমার জিনিসপত্র ব্যাগ থেকে সব রেয়ান বার করে এদিক ওদিক ফেলে দিয়েছে। ও কিন্তু এটাই করে। বিয়ের আগে আমি আমার জিনিসপাতিতে হাত দেওয়া একদম পছন্দ করতাম না, কিন্তু এখন দেখো রেয়ান এদিক ওদিক ফেলে দেয়, আমার কিন্তু কিছু মনে হয় না। ব্রেকফাস্ট করার পরে সবাই মিলে রেডি হয়ে গেছি। আর এদিকে রেয়ানও কিন্তু রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে আজকে লাঞ্চ করতে। মশাই বলল বাড়িতে আজকে লাঞ্চ করতে হবে না, চলো সবাই মিলে যাই বাইরে কোথাও লাঞ্চ করতে। যেহেতু আমার বাঙালি থালি খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য মশাই বলল চলো কোথাও থেকে আজকে একটা বাঙালি থালি খেয়ে আসি। আর ওদের বাড়ির কাছে একটা ভালো রেস্টুরেন্ট আছে যেখানে বাঙালি খাবার দাবার ভীষণই ভালো পাওয়া যায়, সেই জন্য আরো যাওয়া। আর রেয়ানের খাবারটা কিন্তু বাড়ি থেকেই নিয়ে যাচ্ছি। মাসিমুনি ওর জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছে, সেটাই আজকে রেয়ান লাঞ্চে করবে। আর রেডি হওয়ার পরে সবাই মিলে একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম। আসলে ফটো বলো বা ভিডিও বলো, এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যায়, তাই না? আর ওদের অ্যাপার্টমেন্টের নিচে এরকম একটা পুকুর আছে। যখনই নিচে নামি তখনই কিন্তু রেয়ান এসে এখানে দাঁড়িয়ে থাকে আর বলে নাকি মাছ দেখবে। পুকুরটা কিন্তু বেশ বড় আর দেখতেও কিন্তু ভালো। অ্যাপার্টমেন্টের ভিতরে আবার পুকুর, ভাবা যায়? তারপরে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। ওদের বাড়ি থেকে মোটামুটি 10 মিনিট লাগে রেস্টুরেন্টটায় আসতে। রেয়ানও কিন্তু বেশ খুশি সবার সাথে ঘুরতে বেরিয়ে। এখন ডিসকাশন হচ্ছিল কে কোনটা খাবে। আর এখানে দেখতে দেখতে খাবারও চলে এসেছে। তো এই দেখো অনেক খাবার দাবার নিয়ে কিন্তু বসে গেছি। মাছগুলি শুরু করে দিয়েছে, মশাইও শুরু করে দিয়েছে। আর সে বলছে শুধু ভাত খাবো, তাকে এখন ভাত ভাত খাওয়াই। থালিতে কিন্তু অনেক কিছু ছিল, আর তাছাড়া অর্ডার দেওয়া হয়েছিল ফিশ ফ্রাই। এবার বলি থালিতে কি কি ছিল। সাদা ভাত ছিল, লুচি ছিল, ছোলার ডাল ছিল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে লাউয়ের তরকারি বড়ি ভাঙা দিয়ে, এঁচড়ের তরকারি, আর ছিল এরকম ভাপা ভেটকি আর মাটন। থালিতে কিন্তু অনেক কিছু ছিল, আর খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল। খাবার যদি ভালো হয় তাহলে মনটা ভালো হয়ে যায়, বাঙালি মানুষ বলে কথা, বুঝতেই পারছো। আর খাওয়ার পরে চলে এসেছিলাম একটা মল। রেয়ানকে যে জামাটা ওরা দিয়েছে সেটা রেয়ানের বড় হচ্ছে, তাই জন্য চেঞ্জ করতে চলে এসেছিলাম। খাওয়া দাওয়ার পরে মলে অনেকক্ষণ কিন্তু ঘোরাঘুরি করেছি। আসলে কিছু কেনাকাটারও ছিল। আর মলে এলে তো টাইম লেগেই যায়, আর রেয়ান আজকে বাড়িতে একে ঘুমিয়ে এসছে, সেই জন্য ঘুম নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। রেয়ান যদি স্নানের পরে ঘুমায় তাহলে ওর দুপুরের ঘুমটা অনেকটা লেটে ঘুমায়, সেই জন্য আজকে খুব একটা অসুবিধা হয়নি। তারপর চলে এসেছিলাম একটা খেলনার দোকানে। রেয়ান বলে তার নাকি ডলফিন লাগবে। ডলফিনই খুঁজে বেড়াচ্ছিলাম। সত্যি কথা বলতে গেলে ডলফিন কোথাও পেলাম না। ডলফিন আর ওর হিপ্পো লাগবে। আসলে ওর একটা হিপ্পো ডল ছিল, সেটা দুবাইয়ে ফেলে এসছে। তারপর থেকে ও খালি হিপ্পোই খোঁজে। এত জায়গায় খুঁজেছি যে পেলামই না। এবার দেখতে হবে অনলাইনে যদি পাওয়া যায়। আর মল থেকে বেরিয়ে দেখি এরকম মেলা বসেছে, তো মেলাটাও একবার ঘুরে নিলাম। আমার ঘোরাঘুরি করতে কিন্তু খুব ভালো লাগে। রিয়ানকে নিয়ে আমার খুব একটা অসুবিধা হয় না, যেহেতু ওকে ছোটবেলা থেকে নিয়ে ঘোরাঘুরি করি। সন্ধে হয়ে গেছে আর বাড়িতেই আমরা সবাই মিলে একটু পিকনিক করব, মানে বারবিকিউ করব। সেটা আজকে ভাই বানাবে, ভাই সব কিছু বানাবে। তো চলো দেখা যাক ও কি কি বানাচ্ছে না বানাচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন সন্ধে হয়ে গেছে আর বাড়ি এসে সবাই 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছি। আর ভাই ঠিক করেছে ও নাকি আজকে রান্না করে আমাদেরকে খাওয়াবে। ও না ভালো রান্না করে। ও এখানে একটা সিঙ্গাপুরি নুডলস বানাচ্ছে আর বানাচ্ছে গ্রিল পনির। এটা কিন্তু একটা পিকনিক টাইপের হয়ে যাচ্ছে, বেশ মজা হয়।
সবাই যখন থাকা হয় যদি এরকম করে বাড়িতেও রান্না করা হয় সেটা কিন্তু সত্যি করে খুব মজা হয়। আর দেখো এখন এখানে পনিরকে ম্যারিনেট করে রাখছে। আমরা বললাম যে একটু হেল্প করে দিই, ও কাউকে কিচেনে অ্যালাউ করে না। বলে আসতে হবে না, ওই নাকি সবকিছু করে নেবে। তো আমাদেরই ভালো, আমরা সবাই মিলে গল্প টল্প করছিলাম। আর এখানে সবকিছু ম্যারিনেট করাও হয়ে গেছে, এখন শুধু বারবিকিউতে বসালেই হয়ে যাবে। বাড়িতে কিন্তু বারবিকিউ করতে বেশ ভালো লাগে, আর ভালো কিন্তু হয়। আমিও কয়েকবার বানিয়েছি, ভালোই হয়। তবে সবাই যদি থাকে তবেই বারবিকিউ করতে কিন্তু ভালো লাগে, নইলে কিন্তু একা একা ঠিক মজাটা আসে না। এদিকে আমরা সবাই গল্প করছিলাম আর ওই এখানে রান্না টান্না করছে। রেয়ান তো বেজায় খুশি, আর মশাই ওকে কোল থেকেই নামায় না, সব সময় কিন্তু মশাইয়ের সাথে সাথেই ঘোরে। মশাই যতবার বাজা যায় রেয়ানকে নিয়ে যায়, আর খালি ছাদে নিয়ে যায়। আর এখানে দেখো বারবিকিউ হতে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমরা কিন্তু এখানে পুরো গান করছি আর মজা করছি। রেয়ানও কিন্তু পুরো মাস্তি করছে। রেয়ান না সবার সাথে থাকতে ভীষণ পছন্দ করে। যখনই একা থাকে তখনই কিন্তু আমাদের মাথা পাগল করে দেয়। ওকে কিছু না কিছু করাতেই থাকতে হয়, আর যদি সবাই থাকে তাহলে সবার সাথেই থাকতে পছন্দ করে। আর এখানে বারবিকিউ কিন্তু করতে বসিয়ে দেওয়া হয়েছে। জিনিসটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। আসলেই সত্যি সত্যি খুব খেতে ভালো হয়েছিল। রেয়ান আবার বলে নাকি পনির খাবে। অবশ্য আমি ওকে গ্রিল আইটেম দিই, শুধু পনিরটাই। পনিরের মধ্যে যেহেতু তেল নেই আর মশলা নেই, সেই জন্য ওকে দিতে আমার কোনো সমস্যা নেই। আর এটা যেহেতু বাড়ির খাবার। আজকের ডিনারে ছিল এরকম বারবিকিউ পনির আর সিঙ্গাপুরি নুডলস, আর এদিকে মাসিমুনি বানিয়েছিল কাস্টার্ড। কাস্টার্ডটা খেতে না সত্যি খুব টেস্টি হয়েছিল। আর মাসিমুনি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছে। দুপুরবেলায় এত খাওয়ার পরে সত্যি কথা বলতে গেলে খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আর যেহেতু সময় নেই সেই জন্য ভাই বলল আজকেই বানিয়ে ফেলি। তো সবাই মিলে এরকম ডিনার করতে বসে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।